আসসালামু আলাইকুম। কসমেটিক্স রিভিউয়ার বিডি থেকে আমি বলছি জুয়েল। তো আজকে একটি ক্রিম নিয়ে আলোচনা করব, যে ক্রিম এক সময় সবার পরিচিত এবং কি সবার খুব জনপ্রিয় ক্রিম ছিল, স্কিন শাইন ক্রিম। কিন্তু এই ক্রিম দিন দিনে কী কীতে রূপান্তরিত হইতেছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। এই ক্রিম ব্যবহারের ফলে কেন আপনার ত্বক পুড়ে যায়, কেন আপনার ত্বকে ফোসা পড়ে, এবং কি যাদের মুখ পুড়ে যায় এই ক্রিম ব্যবহার হলে। এই ক্রিম আসলে ব্যবহারের নিয়মটা কি আপনারা সঠিকভাবে জানেন কিনা তা জানি না, সেটি নিয়েও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি জুয়েল, কসমেটিক্স রিভিউয়ার বিডি থেকে। যারা নতুন, চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল কথায় চলে আসি। তো এই ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই কিন্তু আপনার মুখে কখনো সাবান ব্যবহার করা যাবে না। আমি বেশ কয়েকবার আপনাদেরকে বলে দিছি, এই ক্রিম ব্যবহারের ফলে আপনাদের মুখে কখনোই সাবান ব্যবহার করা যাবে না। পূর্বে যখন আপনি মুখটা পরিষ্কার করবেন, অবশ্যই ভালো কোনো ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুইতে হবে। তা না হলে সাবান ব্যবহারের ফলে আপনার মুখ ফোসা পড়বে, নইলে পুড়বে। তবে এই ক্রিম ব্যবহারের কিছু নিয়মকানুন আরও রয়েছে। যেহেতু এই ক্রিমটি নাইট ক্রিম, অবশ্যই কিন্তু স্কিন শাইন এই ক্রিমটি কিন্তু নাইট ক্রিম। এই ক্রিম ডে বা দিনে মনের ভুলেও ব্যবহার করবেন না। এই ক্রিম ব্যবহার করে কারা? যারা সবসময় ঘরের ভিতরে থাকে, যারা বাহিরে কম যায়, রোদে যারা কম বের হয়, তারাই এই স্কিন শাইন ক্রিমটি ব্যবহার বিশেষ করে করে। তো এই ক্রিমটি মূলত 15 গ্রামের একটি ক্রিম। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন, তবে 18 বছরের উপরে ব্যবহার করাটাই ভালো। তাদের ত্বক, স্কিন অনেক ধারণ ক্ষমতা রাখে যে এই ক্রিম ব্যবহারের কার্যকারিতা নিয়ে। তো 18 বছরের নিচে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো। যারা চিন্তা ভাবনা করেন যে আমার বয়স তো 10 কি 12, আমি ফর্সা হতে চাই, অবশ্যই আমি নাইট ক্রিম ব্যবহার করবো, এই স্কিন শাইনিং ক্রিমটি তো মানুষের মুখ অনেক চকচকা করে দেয়, কিন্তু ভাই বা বোন, মনের ভুলে এই কাজটি আপনারা করিয়েন না। এই ক্রিম খুব সেনসিটিভ একটি ক্রিম। যদি একটু কম বেশি হয় আপনার মুখ পুড়ে যাবে। উল্টো মনে করেন যে আপনার চেহারা যতটুকু আছে তার থেকে অর্ধেক হয়ে যাবে। মানে এটা আসলে এই কথাটি আপনাকে বিশ্বাস করতে হবে। এই ক্রিমটি খুব সেনসিটিভ একটি ক্রিম। তো এই ক্রিমের কিছু ব্যবহারের নিয়ম আপনাকে বলে দিই। রাত্রের বেলা অবশ্যই ভালো মানের একটি ফ্রেশ ওয়াশ দিয়ে এই ক্রিমটি আপনাকে ভালো একটি ফ্রেশ ওয়াশ দিয়ে আপনার মুখটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে সুতি কাপড় বা টিস্যু দিয়ে এই আপনার মুখটি ভালো করে মুছবেন। মুছার পরে রাতের বেলা শোয়ার আগে অবশ্যই অল্প পরিমাণে ক্রিমটি লাগাবেন, এবং কি সকালবেলা ফ্রেশ হওয়ার সাথে সাথে, ব্রাশ করার সাথে সাথে বা ফ্রেশ হওয়ার সাথে সাথেই যেটি করেন না কেন, অবশ্যই আপনারা এই ফেস ওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলবেন সুন্দর করে। তারপরে দিনের বেলা কী ক্রিম ব্যবহার করবেন? কখনোই না দিনের বেলা সান স্কিন প্রোটেক্টর যে ক্রিমগুলো রয়েছে, যেমন সাধারণ ক্রিমগুলো যেগুলো দিনে ব্যবহার করার মতো, সেই ক্রিমগুলো আপনারা একটি ব্যবহার করবেন, অল্প পরিমাণে ব্যবহার করবেন। কিন্তু ভাই বা বোন, দিনের বেলা এই ক্রিমটি আপনারা কখনোই ব্যবহার করিয়েন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ক্রিমের বিস্তারিত আরও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সেটি আপনার কাছে রিকোয়েস্ট। আমি ছোটো ইউজার, আপনাদের কাছে এই জিনিসটি চাই নিব। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এই ক্রিমের মূলত ইন্ডিয়ান হয়ে থাকে এবং বাংলাদেশেরও হয়ে থাকে এই ক্রিমটা। আমি কারণ যেহেতু আমার কসমেটিক শপ আছে, আমি নিজে বিক্রি করি, এবং কি বিস্তারিত আমার পর্যাপ্ত জানা আছে যে এই ক্রিমটা আসলে কাদের জন্যে। যাদের মুখে মনে করেন যে প্রচুর পরিমাণে মেস্তা পড়ছে, মুখের একটি বয়সের একটি ছাপ পড়ে গেছে আর কি, তারা এই স্কিন ক্রিমটি ব্যবহার করতে পারেন, তবে অল্প পরিমাণে। এই ক্রিমটি একদিন পর পর ব্যবহার করলে সব থেকে ভালো হয়। রেগুলার ব্যবহার না করে আপনারা একদিন পর পর ব্যবহার করতে পারেন, তাতে এটা সব থেকে ভালো হবে। সর্বোচ্চ এই ক্রিমটি আপনারা 2টা থেকে 3টা ব্যবহার করেন, টানা ব্যবহার করিয়েন না। আর বারে বারে আমি সতর্ক করে দিচ্ছি যে এই ক্রিম ব্যবহারের পূর্বে সাবান ব্যবহার করিয়েন না। আপনাদের পছন্দের মতো আপনারা ফেস ওয়াশ ব্যবহার করেন। আপনারা বলবেন যে আমি তো অমুক সাবান দিই, তমুক সাবান দিই, কিন্তু আসলে এই কাজটা করিয়েন না। আমার সব থেকে আজকে আমি দেখাইতে পারলাম না, আমার ল্যাপটপের যে স্ক্রিনের একটু সমস্যা হওয়ার কারণে আমি আজকে এই ভিডিওটিতে ভালো করে দেখাইতে পারলাম না আর কি, যে এই ক্রিমটির আসলে আরও কী কী কাজ এবং কি কার্যকারিতা রয়েছে। বিশেষ করে এটাই সিলেটিক একটি ক্রিম, ঠিক আছে? যাদের ত্বক বিশেষ করে পাতলা, তারা এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো। আর কেনার সময় অবশ্যই ইন্ডিয়ানটি কিনবেন। আমি বলতেছি না যে বাংলাদেশিটা খারাপ, তবে বাংলাদেশের মধ্যেও এখন কিছু ভেজাল ক্রিম বের হয়েছে। ভেজালের তো শেষ নাই। ভেজাল বলতে গেলে কোন জিনিসটার ভেজাল নাই আমাকে দেখান। বর্তমানে ভেজালের শেষ নেই, প্রত্যেকটা জিনিসে ভেজাল আছে। কেনার সময় অবশ্যই পছন্দের বলতে কোনটা,
যেটা আপনার পরিচিত একটি শপ, যেখান থেকে বিশ্বস্ত আপনার জিনিস কিনেন, সে কখনোই আপনাকে 2 নাম্বার জিনিস দিবে না। তাদের কাছ থেকে অবশ্যই এই ক্রিমটি কিনবেন, তা না হলে মহাবিপদ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।